আমরা কোন পর্যন্ত ছিলাম? এই যে দেখেন প্রিভাইসি পলিসি, এখানে দেখেন প্রিভাইসি পলিসিতে আপনারা যাবেন কোথায়? সেটিং থেকে লিগালে, সেটিং থেকে কোথায় যাবেন? লিগালে। লিগালে যাওয়ার পরে এরকম দেখেন রিফান্ড পলিসি লেখাই থাকবে, নিচে ক্রিয়েট ফর্ম টেম্পল লেখা থাকবে। ক্রিয়েট টেম্পলে আপনারা কি করবেন? খালি ক্রিয়েট টেম্পলে আপনারা ক্লিক করবেন, এই হচ্ছে আপনার কাজ। প্রিভাইসি পলিসি লেখাই থাকবে, আপনি শুধু নিচেই যে ক্রিয়েট টেম্পল আছে ওই ক্রিয়েট টেম্পলে আপনারা কি করবেন? সিলেক্ট করবেন। এরপর দেখেন টার্মস অফ সার্ভিস, টার্মস অফ সার্ভিস লেখা আছে। আপনার মনে চাইলে আপনি নিজের মতো করে এখানে আপনি আপনি লিখতে পারবেন, ঠিক আছে? আপনার যে যে টার্মস আছে সেই টার্মস আপনি এখানে রাইট করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু যদি আপনি না লিখতে চান, সে কারণে শপিফাই একটা সিস্টেম ক্রিয়েট করছে যে আপনার যে শপের যে নাম দিয়েছেন ওই শপের নাম অনুসারে শপিফাই একটা টার্মস অফ সার্ভিস মানে এই কন্ডিশন ক্রিয়েট করে দিয়েছে অলরেডি। এই যে দেখেন ক্লিক করলাম, চলে আসলো ওভারভিউ। এখানে দেখেন লেখা আছে দ্য ওয়েবসাইট অ্যান্ড দ্য অপারেট বাই আজিম অনলাইন বিজনেস। এই দেখেন এই আজিম অনলাইন বিজনেস, এখানে কি এই কথাটা আমি লিখছি? এটা কিন্তু শপিফাই অলরেডি আমার শপের নাম দেখে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। এই যে দেখেন আজিম, দেখেন এখানে দেখেন আজিম, এই যে দেখেন আজিম, মানে সবকিছু অ্যাটলিস্ট শপিফাই। আসলে এতটা মজা পাবেন আপনারা যদি 10টা ক্লাস, মোটামুটি 10টা ক্লাস করার পরে আপনারা বলবেন শপিফাই কোডিং ছাড়া আপনি কখনো চিন্তা করতে পারেন যে কোডিং ছাড়া এরকম সবকিছু অটোমেটিক্যালি দিয়ে দেবে। এবার দেখেন টার্মস অফ সার্ভিস এগুলো আমরা কমপ্লিট করার পরে তারপরে দেখেন নিচে আছে শিপিং পলিসি। একটু খেয়াল করেন শিপিং পলিসি, এই শিপিং পলিসিটা এখানে থাকবে না কেন? কারণ আপনি বাংলাদেশ থেকে বিজনেস করতেছেন, ধরেন যে আপনি ইউরোপে একটা কান্ট্রির সাথে ইউরোপের একটা শপ আপনি ক্রিয়েট করবে, ওইখানের একজন শপের আপনি প্রোডাক্ট নিয়ে আপনি আপনার শপে আপনি কি করতেছেন? সেল করতেছেন। এখন আমি শর্টে যদি বলি শিপিং পলিসি এখানে থাকে না কেন? কারণ এক এক শপের দোকানের শিপিং পলিসি এক এক রকম, তাই এখানে শপিফাই দিয়ে দেয়নি। যার যা মন মতো সে শিপিং পলিসি এখানে লিখতে পারবে, সে কয়দিনে ডেলিভারি দেবে, সে কি কি প্রোডাক্ট দেবে, সে তার কি কি স্পেশাল সার্ভিস আছে সেগুলো সে এখান থেকে অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে? শিপিং পলিসি এ কারণে শপিফাই দেয়নি, এটা সম্পূর্ণ আলাদা। শিপিং পলিসি আপনার মতো করে আপনি এখানে শিপিং পলিসি যা মনে চাই সেটা আপনি এখান থেকে কি করতে পারবেন? রাইট করতে পারবেন, ঠিক আছে? আপনার যেটা মনে চায় লিখতে পারবেন, এখান থেকে বোল্ড করতে পারবেন। আপনার মানে অ্যাজ ইউ উইশ, আপনি যেটা মনে চায় আপনি সেটাই করতে পারবেন। এখানে শিপিং পলিসি না দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে শিপিং পলিসি এক একজন আর এক এক রকম থাকে, তাই শপিফাই এখানে দেয়নি। আচ্ছা ঠিক আছে, উপরের গুলো আমরা সেট করলাম, সেট করার পর আমরা এখানে সেভ দিলাম। ওকে ডান। সেভ দেওয়ার পরে আমাদের যে কাজ, সেভ দেওয়ার পরে আমরা আসবো অনলাইন স্টোর। অনলাইন স্টোর থেকে আমরা আসলে আগে যেখানে ছিলাম সেখানেই চলে যাই। নেভিগেশনে ছিলাম, আমরা যাব অনলাইন স্টোর থেকে নেভিগেশনে, মানে আমরা যেখানে ছিলাম। এই যে দেখেন অ্যাড মেনুতে আমরা চলে যাব। অ্যাড মেনু, এই যে অ্যাড মেনু। অ্যাড মেনুতে যাওয়ার পরে আমাদের তো একটা মেনু আগে আমরা ক্রিয়েট করেছি, এখন আমরা চাচ্ছি আরেকটা মেনু ক্রিয়েট করতে। কোনগুলোর জন্য বলেন তো? এই যে শিপিং পলিসি, টার্মস অফ সার্ভিস, এগুলোর জন্য চাচ্ছি আমরা আলাদা একটা মেনু অ্যাড করতে। এই যে অ্যাড মেনুতে ক্লিক করবেন। অ্যাড মেনুতে ক্লিক করার পরে অ্যাড মেনুতে ক্লিক করবেন। অ্যাড মেনুতে ক্লিক করার পরে এখানে আপনি লিখতে পারেন শিপিং ইনফো বা শিপিং ইনফরমেশন। যে শিপিং ইনফরমেশন, ঠিক আছে? শিপিং ইনফরমেশন আমরা এখানে শিপিং ইনফরমেশন লিখে দিলাম, ঠিক আছে? এখানে আপনার যেটা মন চায় আপনি শিপিং ইনফরমেশন লেখার পরে শিপিং, আপনাদের বলছি যে সাউন্ডটা মিউট করে নিতে বলছি। এগুলো আপনারা আপনাদের বারবার একই কথা বলা লাগে। আপনারা মনে করেন মিউট না করলে কি যে শান্তি পান আমি বুঝি না। আমি তো প্রত্যেকের প্রশ্ন নেবো নাকি? আমি তো প্রশ্ন নেওয়ার জন্য বসছি। এখন দেখেন এখানে আমরা শিপিং ইনফরমেশন আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে? অ্যাড করার পরে মুনির ভাই আপনি একটু ইয়ে করেন, খাদিজা এবং মুনির ভাই আপনারা একটু মিউট করেন। এখানে শিপিং ইনফরমেশন লেখার পরে শিপিং ইনফরমেশনের পরে আমরা নিচে আসব। নিচে আসার পরে দেখেন, নিচে আসার পরে আমাদের এখানে আচ্ছা সাউন্ডটা করতেছে কি আমার একটু বলতে পারবেন? মুনির ভাইকে আপনি মিউট করে দেন তো, নাহলে ওনাকে বের করে দেন। আচ্ছা দেখেন শিপিং ইনফোতে গেলাম। শিপিং ইনফোতে যাওয়ার পরে এখানে আমরা শিপিং ইনফরমেশন আমরা লিখলাম। লেখার পরে অ্যাড মেনু আছে, অ্যাড মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখানে পেজে যাব, কারণ পেজে আমাদের একটা ইনফরমেশন আছে। এই যে শিপিং ইনফরমেশন একটা কিন্তু আমরা পেজে লিখলাম। আমি আবারও ক্লিয়ার করতেছি, এটা কেটে দিয়ে শিপিং ইনফরমেশন উপরে টাইটেলে আপনারা লিখবেন।
লেখার পরে অ্যাড মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে লিঙ্কে ক্লিক করবেন, এখান থেকে যাবেন পেজে, পেজে দেখেন একটা লিঙ্ক আছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এফএকিউএস লেখা শেষ, বাকি আছে কোনটা, শিপিং ইনফরমেশন। শিপিং ইনফরমেশনটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অ্যাড করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাইলে বাকিগুলো কই পাবো, বাকি তো আরো আছে। এখন বাকিগুলো তো এখানে পেজের মধ্যে আর নাই, আছে দেখেন পেজের ভিতরে এই চারটা বাদে আর কিছু আছে, তার মানে বাকিগুলো আমরা কিভাবে অ্যাড করব, সেটা আরো সহজ। দেখেন আমরা এখানে অ্যাড মেনুতে ক্লিক করব, এখানে লিঙ্কে যাব, লিঙ্কে যাওয়ার পরে দেখেন পলিসি লেখা আছে, পলিসি, এই যে দেখেন পলিসি লেখা আছে, পলিসি সিলেক্ট করব। পলিসি সিলেক্ট করার সাথে সাথে দেখেন প্রিভাইসি পলিসি লেখা আসছে। আমি আরো একবার বলছি, অ্যাড মেনুতে যাবেন, অ্যাড মেনুতে যাওয়ার পরে আপনারা এখান থেকে যদি পেজে যান, পেজে যাওয়ার পরে আপনি তো আর কিছু পাবেন না, কারণ এগুলো সবই আপনার লেখা শেষ। তার মানে আপনি কি লিখবেন, বাকি যেগুলো আপনি ক্রিয়েট করলেন কিছুক্ষণ আগে, সেগুলো আপনি কিভাবে আনবেন, আনার জন্য এখানে আপনার কাজ হচ্ছে অ্যাড মেনুতে যাবেন, অ্যাড মেনুতে যাওয়ার পরে এখানে আপনারা লিঙ্কে ক্লিক করবেন, এখান থেকে আপনারা পলিসিতে চলে যাবেন। পলিসিতে আসার পরে এই যে দেখেন এগুলো তো আপনি এখন অ্যাড করেন নাই, প্রিভাইসি পলিসি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আবার এখানে অ্যাড মেনু, অ্যাড মেনু থেকে আবার গেলাম কোথায়, পলিসি, পলিসি থেকে আবার গেলাম কোথায়, এই যে রিফান্ড পলিসি, রিফান্ড পলিসি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আবার অ্যাড করলাম অ্যাড মেনু, এবার আবার গেলাম কোথায়, পলিসি, পলিসি থেকে আমরা এবার কি অ্যাড করব, টার্মস অফ সার্ভিস, এটাকে অ্যাড করে নিলাম। তার মানে আমাদের দেখেন সব কিন্তু অ্যাড করা অলরেডি শেষ। অ্যাড করার পরে আমরা এটাকে কি করব, সেভ দেব। যদি আমরা সেভ দেই, সেভ কিন্তু হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে টার্মস অফ সার্ভিস জিনিসটা কোথায় থাকবে, উপরে থাকবে, ধরে উপরে সারি দেবেন, উপরে চলে যাবে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে টার্মস অফ সার্ভিসটা কোথায় যাবে, প্রথমে থাকবে, আচ্ছা ওকে ডান, প্রথমেই আমরা দিলাম টার্মস অফ সার্ভিস, এটা ধরে আপনারা উপরে ছেড়ে দেবেন, আপনারা উপরে চলে যাবে। প্রিভিয়াসি পলিসি চাচ্ছেন উপরে দিতে, উপরে দেবেন, উপরে চলে যাবে, মানে যেটা আপনি যেভাবে চাচ্ছেন সেখানে আপনারা ধরে সিলেক্ট করে দেবেন, অটোমেটিক্যালি সেখানে চলে যাবে। এখান থেকে আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি আমাদের আগের মেনুতে আমরা যাই, যাওয়ার পরে আমাদের যদি এই পেজটা যদি আমরা একটু রিলোড দেই, বা রিলোড দেওয়ার পরেই দেখবেন, বা রিলোড না দিলেও আমরা এখান থেকে আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের দেখেন ফুটার মেনু কিন্তু অলরেডি চলে আসছে। এই ফুটার মেনুতে আমরা দেখেন যা যা অ্যাড করছি তা কিন্তু চলে আসছে, ঠিক আছে। কোনগুলো চলে আসছে, এই যে দেখেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এফএকিউএস, এগুলো কিন্তু আমরা লিখছি, সেগুলো এখানে চলে আসছে। এখন বাকি মেনুটা কিন্তু আসে নাই, তাহলে আমরা কই পাবো, কই পাওয়ার জন্য আমরা যাবো এই যে ফুটারে, ঠিক আছে। আমি একটু ছোট করে নেই, ফুটারে, ফুটার থেকে আমরা চলে যাব কোথায়, এই যে দেখেন ফুটার মেনু আছে, ওটা তো আমরা ফুটার মেনু অ্যাড করে দিলাম। এই যে অ্যাড কন্টেন্টে চলে যাবেন, অ্যাড কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকে এই যে মেনু সিলেক্ট করবেন, মেনু সিলেক্ট করার পরে এই যে দেখেন আপনার মেনু চলে আসছে, ফুটার মেনু আরেকটা আসছে, দেখছেন আসছে। এই ফুটার মেনু চাচ্ছেন যে আপনি ফুটার মেনু নাম রাখবেন না, কিন্তু ফুটার মেনুর নামটা আপনি পরিবর্তন করে আপনি চাচ্ছেন শিপিং ইনফো দিতে, আপনি শিপিং ইনফো দিয়ে দেন। আপনার এখানে দেখেন এই যে শিপিং ইনফরমেশন চলে আসবে, ঠিক আছে। মানে আপনি এখান থেকে যেভাবে করবেন আপনার সেখানে চলে আসবে। এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি, আপনি এখান থেকে চলে যাবেন কোথায়, অ্যাড কন্টেন্ট, অ্যাড কন্টেন্টে যাওয়ার পরে, অ্যাড কন্টেন্টে যাওয়ার পরে আপনি এখানে অ্যাড কন্টেন্টে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে মেনু আছে, মেনুতে যাবেন, মেনুতে আসার পরে এখান থেকে আপনি এখানে আসলেই আপনি অটোমেটিক্যালি এটা চলে আসবে, ঠিক আছে। দেখেন আমার এখানে দুটো আসছে, ঠিক আছে, দেখেন অনেকগুলো চলে আসছে। এই যে ফুটার মেনু কয়টা আসছে, কোন দিন দুইটা, তার মানে আমি ফুটার মেনু দুটো চাচ্ছি না, একটা চাচ্ছি, ঠিক আছে। তার মানে একটা আমি কি করতে পারি, এটাকে আমি একটা আমি রিমুভ করে দেই, তার মানে একটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখেন আমার কিন্তু একটা ফুটার মেনু, আর এটাও ফুটার মেনু না, ও শিট, ফুটার মেনু তার মানে দুটো আসলো। আচ্ছা তাইলে মানে আপনার ফুটার মেনু দুটো আসছে, তার মানে আমরা একটা ফুটার মেনু এখান থেকে ডিলিট করে দিলাম। এখন ফুটার মেনু ডিলিট করার পরে ভালো হয়েছে, আপনাদেরকে আরো একবার বোঝানোর সুযোগ পেলাম আর কি। আপনারা দেখেন এই ফুটার মেনু কিন্তু আপনার আগেই থাকবে। এবার আপনি যে নতুন যে একটা মেনু করছেন শিপিং ইনফরমেশন, সেটা আপনি পাবেন কোথায়, অ্যাড সেকশনে চলে যাবেন, মানে ফুটারে যাবেন, ফুটারে যাওয়ার পরে কোথায় যাবেন, অ্যাড কন্টেন্ট, অ্যাড কন্টেন্টে চলে যাবেন। অ্যাড কন্টেন্ট থেকে মেনু সিলেক্ট করবেন, মেনুতে গেলাম, মেনুতে যাওয়ার পরে আপনি এখানে কি দেবেন, চেঞ্জ, ঠিক আছে। চেঞ্জে যাওয়ার পরে আপনি এখান থেকে কি দেবেন, কোনটা, কোন দি ফুটার মেনু দেবেন না, ফুটার মেনু দিলে কি হবে, কোন দি ওই লেখা আসবে, আপনি এখান থেকে দেবেন শিপিং ইনফরমেশন। শিপিং ইনফরমেশন ক্লিক করে এটা আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। কেন এখানে ফুটার দেবো না, কারণ ফুটার দিলে আপনার এই লেখাটাই আসবে, এই কারণে আমরা এখানে ফুটার দেবো না, আমরা এখানে কি দেবো, শিপিংটা খালি সিলেক্ট করে দেবো। শিপিং সিলেক্ট করলেই অটোমেটিক্যালি আপনার শিপিংটা চলে আসবে। এবার দেখেন, এবার একটা জিনিস খেয়াল করেন, শিপিং আছে এই কোনায়, ফুটার আছে এই কোনায়, আমরা চাচ্ছি শিপিংটাকে এখানে নিয়ে আসতে, মানে পাশাপাশি দুটো থাক। এ কারণে কি করবেন, এই শিপিং যে মেনুটা আছে, যে শিপিং ইনফরমেশন লেখাটা যে আছে, এটাকে ধরে আমরা উপরে নিয়ে গেলাম, দেখেন এবার পাশাপাশি চলে আসছে, আসছে না পাশাপাশি, আসছে, দেখেন এখানে
পাশাপাশি কিন্তু চলে আসছে। এই হচ্ছে আমাদের ফুটার মেনুর কাজ, ঠিক আছে। এছাড়া আপনার আর ফুটার মেনুর কোনো কাজ নেই। এই হচ্ছে আপনার মূলত ফুটার মেনুর কাজ। কিভাবে আপনারা ফুটার মেনুটা সাজাবেন, ফুটারের ভিতরে কি থাকে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এফএকিউএস, আর একটা কি থাকে আপনার শিপিং ইনফরমেশন, টার্মস অফ সার্ভিস, প্রিভাইসি পলিসি, রিফান্ড পলিসি। এটাকে আমরা কি করলাম, এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি আমাদের পেজটা যদি রিলোড দেই, দেখেন মানে পেজটাকে যদি আমরা ভিউ করে দেখি, একটু দেখেন শুরু থেকে পেজটা কেমন দেখায়। দেখেন এখনো তো প্রোডাক্ট আপনার ড্রপ শিপিং করিনি, আমরা প্রোডাক্ট এখন আনিনি, তাই আর কি প্রোডাক্টগুলো দেখাচ্ছে না। দেখেন এটা কিন্তু অন্যরকম একটা লুকলেটিভ চলে আসছে, মানে কিন্তু এই যে দেখেন ফুটার মেনু, শিপিং মেনু। এবার ফলো আস, আর একটু বাকি আছে ফলো আস। ফলো আসে আমরা কি করব, দেখেন ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, কিন্তু আপনারা একটু ফলো আসটা খেয়াল করেন। অনেকে চাচ্ছেন ফলো আস মানে কি, এই যে ফলো আস এখানে দেখেন আছে, এই যে ফলো আস লেখাই আছে, ফলো আস। আমার মাউসের কার্সার দেখতে পাচ্ছেন, এই যে ফলো আস, একজন একটু কনফার্ম করুন ফলো আস দেখতে পাচ্ছেন কিনা। ফলো আস লেখাটা দেখতে পাচ্ছেন? জি। ওকে, এই ফলো আসে আমরা ক্লিক করলাম। ফলো আসে ক্লিক করার পরে এখানে আপনি ফলোইং আস বা হচ্ছে অ্যাড কন্টেন্টে গেলাম। ফলো আসটা চাচ্ছেন আপনি কোথায়, কোনায় দিতে বা রেটে দিতে বা মাঝখানে দিতে, যেভাবে আপনি যেখানে আপনি চাচ্ছেন সেখানে ফলো আসটা আপনি এখানে অ্যাড করতে পারতেছেন, সমস্যা নাই, ঠিক আছে। আমরা যদি এখানে রিমুভ করে আমরা যদি নতুন করে অ্যাড কন্টেন্টে নিয়ে নেন, যে মেনুতে নিলাম চেঞ্জ। হ্যাঁ ভাই বলেন, ক্রিয়েট মেনু। আমরা এখানে ফলোয়ার্স থাকলে আমরা এখানে ফলোয়ার্স কি করতে পারি, অ্যাড করতে পারি, ঠিক আছে। ফলোয়ার্সে ওখানে আমরা ফেসবুকের পেজ অ্যাড করতে পারি। এখানে আমরা লিখে দিলাম ফলোয়ার্স, ঠিক আছে। ফলোয়ার্স, ঠিক আছে। ফলোয়ার্সটা অ্যাড করে দিলাম। ফলোয়ার্সটা অ্যাড করার পরে আমার দেখেন এখানে কিন্তু ফলোয়ার্স চলে আসবে, ঠিক আছে। আমরা এখানে যদি যাই, যাওয়ার পরে আমরা যদি কাটি, ব্যাকে আসি, এই যে ফুটার মেনু কিন্তু দুটো আসছে, ঠিক আছে। এই দুটো কিন্তু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি ফুটার মেনুটা আমরা এখান থেকে কি করবো, রিমুভ করে দিলাম, ঠিক আছে। রিমুভ করে আমরা চাচ্ছি এখানে আর একটা মেনু দিতে, সেটা হচ্ছে আমরা ফলোয়ার্স, ঠিক আছে। ক্রিয়েট মেনু এখান থেকে যদি দেই, এটাকে যদি না দেই, সার্চ করে এখানে দিলাম ফলোয়ার্স। আপনাদের ওখানে ফলোয়ার্স থাকবে, ঠিক আছে। আপনাদের ওখানে ফলোয়ার্স লেখাই থাকবে। আমি এটা রিমুভ করছি তাই আর কি আমার লেখা লাগতেছে আর কি, ফলোয়ার্স। এই যে ফলোয়ার্সটা আমরা কি করলাম, এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার ফলোয়ার্সটা আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন এই যে ফলোয়ার্সটা চলে আসলো, ঠিক আছে। ফলোয়ার্সটা কিন্তু চলে আসলো আমাদের এখানে। এখন ফলোয়ার্সের ভিতরে আমরা এখান থেকে আমরা কি করতে পারবেন, আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু আমরা চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ফলোয়ার্সটা হচ্ছে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি না কেন, এটা হচ্ছে একদম ইজি ব্যাপার। এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনারা ফেসবুক লিঙ্কটা অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, পিন্টারেস্ট অ্যাড করতে পারবেন, টুইটার অ্যাড করতে পারবেন, সব লিঙ্ক। এটা আসলে আপাতত দরকার নেই। দরকার হচ্ছে আপনার যে মেইন সেগমেন্টগুলো, সেই সেগমেন্টগুলো আপনি একটু দেখেন না, যে আসলে যে মেইন সেগমেন্টগুলো আপনি কি বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। যে আপনার যে মেইন যে বিষয় বস্তু, সেই মেইন বিষয়বস্তুগুলো দেখেন আপনার এইখানে যতটুকু আমি আপনাকে দেখাইলাম, এখান থেকে দেখেন যে আপনি এখান থেকে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। এই যে হেডার পার্ট, স্লাইডার পার্ট, এরপরে আপনার কালেকশন লিস্ট, তারপরে আপনার নিউজ লেটার যা আছে, তারপরে ফুটার মেনু, শিপিং ইনফরমেশন, এখান থেকে বলেন এক এক করে প্রশ্ন করেন বা একজন একজন করে রিজেন করতে পারেন। আমি প্রত্যেকের প্রশ্ন নেব, কারো যদি বুঝতে সমস্যা হয় আমি বারবার বুঝাবো, এক ক্লাস প্রয়োজন 10 বার নেব, কিন্তু আমার কথা হচ্ছে শিখতে হবে। বলেন কার কোনো প্রশ্ন, এনিওয়ান কোশ্চেন? আপনারা রিজেন করতে পারেন, পাশে দেখেন রিজেন করার অপশন আছে। আমি তো সবাইকে আর কি করে দিচ্ছি, আপনারা রিজেন করতে পারেন। গ্যাপটা কিভাবে, গ্যাপটা কোথায় আছে যে বলছিলেন? কোনটা? একটার পর একটা সেকশনে গ্যাপ আছে, কোন গ্যাপটার কথা বলতেছেন? সেকশন বোঝেননি? একটার পরে একটা আমি বলছি কি, যে এটার পরে এটা আছে, যেমন এটার পরে তারপরে এখানে কিছু লিস্ট আছে, লিস্টের পরে এখানে একটা আছে। এখানে দেখেন এই যে কিছু সেকশন আমি ধরাই দিছি, দুটোর পরে একটা ব্রেক নিছি, ব্রেকের পরে বাকি দুটো প্রোডাক্ট দিছি। এই যে ব্রেক কোনটা? আরে আল্লাহ, ব্রেক বোঝেন না? ব্রেক মানে কি, ধরেন যে এই যে এই লেখার পরে আমি একটা ব্রেক, বোঝেন ব্রেক মানে কি? আমি এখানে থামলাম, যে দোকানটারে একটু সাজাইলাম আর একটু এডিট করলাম, এডিট করার পরে এইটারই বলে ব্রেক। মানে আমার ভাষায় আমি ব্রেক বলছি, আসলে তো আর ব্রেক না, আসলে তো এটা কভার লেটার, এটা তো এটা আপনার ব্যানার সেট করলাম, এই ব্যানারটারে বললাম যে আমি একটু ব্রেক নিছি, যে ইউজারকে বুঝাইলাম যে না হ্যাঁ আমার শপে তুমি ঢোকার সাথে সাথে তুমি একটা
প্রথমেই নিউ কালেকশন দেখতে পারবা, তারপরে আমার কালেকশন গুলো দেখতে পারবা, এরপরে একটা কি দিয়েছি, এরপর একটা ব্যানার তুমি দেখতে পারবা, মানে তুমি দেখেই বুঝবা যে না হ্যাঁ এই দোকানটাকে বা শপটাকে খুব সুন্দর করে ক্রিয়েট করছে। তারপরে আমার কালেকশন গুলো তুমি ধাপে ধাপে দেখবা, তারপরে হচ্ছে ফ্রি শিপিং এর অ্যাড দেখতে পারবা, এরপরে অনেক কিছু বাকি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখবা, আর লাস্টে থাকবে ফুটার মেনু। মানে আমি ইউজার যাতে বুঝতে পারে যে না হ্যাঁ দোকানটা বা শপটা অন্যতম সুন্দর করে সাজিয়েছে এবং নিজের মন মতো করে শপটা সাজিয়েছে। ব্রেক মানে কি, ব্রেক মানে কি ওই জায়গা থামার পরে আমি একটা নতুন কিছু অ্যাড করলাম, এই জন্য আমার ভাষায় আমি বলছি ব্রেক। আশা করি আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার। আচ্ছা ওই যে এখানে যে একটা ছবি বসাইছেন যে মেয়েটার ছবি, এটা ছবিটা ফুলফিল আসবে না, মানে কোনটা? অর্ধেক আসছে ছবি, ওটা একটু স্ক্রল করে উপরে নেন। না না, ওটা অর্ধেক আসবে, অর্ধেকে আসবে, ওই মেয়ের থতমাই তো নাই, থতমা যেহেতু আছে, যেহেতু ওই মেয়ের যতটুকু আপনার ফেস, আপনার তো তা লাগবে না। ব্যানার বোঝেন, ব্যানারে আমি মেয়ে দিয়ে কি হুম, করবো, এখন মেয়ের ছবি তো আমার লাগবে না। আমার এখানে ফোকাস কি বলেন, বলেন তো, যে এই লেখাটার ভিতরে আমার ফোকাস কি, বলতে পারেন এটার ভিতরে ফোকাস কি আমার? মানে ফোনকে ফোনের কেস কভারটা আর কি। তাই মেয়ে দিয়ে আমি কি করব? না না, ওইটা না তো, আমার কথা বুঝেন না, আমি বলতে মানে পুরো ছবিটা কিভাবে সেট করা যাবে। পুরো ছবি আরে ব্যানারে ভাই ব্যানারে কখনো পুরো হয় নাই। ছবি আসবে এইভাবে? পুরো ছবি আসবে এভাবে পুরো মনে ছবি? করেন যে এই ছবিটা না, মনে করেন আমি একটা ব্যানারের সাইজ অনুযায়ী একটা ছবি নিছি, তখন ওই ছবিটা কিভাবে সেট করব? এই আমি যেভাবে দেখাইছি অ্যাটলিস্ট এইভাবেই ব্যানারে আপনি ছবিটা অ্যাড করবেন। যদি সেই সাইজের হয় তাহলে সেই সাইজ মেলবে, আর যদি সাইজ না হয় তার মানে আপনার সাইজ নিজের করে নিতে হবে। আর বায়ার যে আপনারে যে সাইজের ছবি দেবে সে অবশ্যই এখানে প্রোডাক্ট দেবে, এখানে কোনো নায়িকা বা হচ্ছে নায়কের কোনো ছবি দেবে না, প্রোডাক্টের ছবি দেবে। আপনি শুধু প্রোডাক্ট অ্যাড করার পরে আপনি মিডলে দিতে পারেন, টপে দিতে পারেন, সেন্টারে দিতে পারেন, যেখানে দেবেন আপনি সেখানে অ্যাড করবেন। এটা হচ্ছে মেইন কথা। আরে শাম ভাই, ওনাকে আচ্ছা, আমি একটু বুঝে দিই, উনি হয়তো বুঝেন না। আচ্ছা ভাইয়া, এখানে আসলে প্রত্যেকটা সফটওয়্যারের একটা ডিফল্ট সাইজ থাকে। এখন শপিফাইয়ের একটা ডিফল্ট সাইজ আছে, এখন উনি যে সাইজটা নিছে ওটা অনেক বাড়তি, ওই কারণে ডিফল্ট সাইজটা দেখাচ্ছে, বাড়তিটা দেখাচ্ছে না। ভাই আজিম ভাই, এই ছবিটা এই পিকচারটা ওই জায়গায় দুই দুই রকম আছে, একটার মধ্যে আছে সব মানে সম্পূর্ণ মুখটা দেখা যায়, আরেকটার মধ্যে দেখা যায় না। সমস্যাটা উনি এই জায়গায় করতেছে, মানে বুঝতে পারতেছে না মনে হয়। এখানে যেটা ব্যানারটা আর কি, ব্যানারেরটা যে সাইজটা, এই সাইজটা হচ্ছে যে আপনি এখানে এই সাইজের বেশি নিবেন। এখন এই সাইজটা যদি আপনি আগে থেকে যদি ক্রপ করে রাখেন একই সাইজে, তাহলে পুরোটাই আসবে, নাহলে আসবে না। আমি আপনি আপনাদের একটু ইয়ের মতো ক্লিয়ার করি, ফেসবুক আমি আছে আমি না, আমি একটু ক্লিয়ার করি, আপনার ফেসবুকের প্রোফাইল প্রোফাইল পিকচার যখন দেন। আমি একটু হ্যাঁ, ক্লিয়ার করি। এখানে আচ্ছা উনি যে আচ্ছা, বলছে এই যে ব্যানারটা যেখানে আছে, ব্যানারে হচ্ছে ব্যানারের যে সাইজটা ওই সাইজ অনুযায়ী এখানে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনি যদি বড় সাইজও দেন তাও এই হিসেবেই আপনি সিলেক্ট হবে। যদি আপনার এই সাইজ অনুযায়ী আপনাকে বায়ার দেয়, এটা হচ্ছে একটা থিমের ব্যাপার, কথা বুঝতে পারছেন? আপনি একটা সাইজ ক্রিয়েট করলেন কিন্তু থিমের সাথে অ্যাডজাস্ট হলো না, তাহলে কিন্তু আপনার এই ফোন কেসের অর্ধেক কোথায় চলে যাবে বলেন তো? উপরে চলে যাবে। তখন আপনার আলাদাভাবে নিজের সাইজ কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, কথা বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে একটা থিমের ফরম্যাট, যে এই থিমে আপনার এতটুকু দেখাবে বা হচ্ছে এই ব্যানারের সাইজ দেখেন, এখানে যতটুকু সাইজ দেওয়া আছে এই সাইজ অনুযায়ী এখানে ছবিটা অটোমেটিক্যালি সিলেক্ট হবে। তাহলে বায়ার মানে ছবিটা দিয়ে দিবে, থিমের সাইজ অনুযায়ী ছবিটা দিবে না? হ্যাঁ ছবি দিবে, আপনি আপনার মতো করে ছবি দেখেন। আপনি আরেকটু বোঝেন, যে ধরেন এখানে তো যে কোনো প্রোডাক্ট থাকবে আপনার, শুধু প্রোডাক্ট তো আর অনেক বড় প্রোডাক্ট থাকবে না, একটা শার্ট থাকতে পারে, একটা থ্রি পিস থাকতে পারে, একটা লেডিস ড্রেস থাকতে পারে। সেই লেডিস ড্রেসটাই এখানে আপনি শো অফ করবেন। তার মানে লেডিস ড্রেসটা দিলে অটোমেটিক্যালি আপনি লেডিস ড্রেস এখানে এই ব্যানারের সাইজ অনুযায়ী ব্যানার সেট করে নেবে যে এই ড্রেসটা আমি কোন অ্যাঙ্গেলে দিতে পারি। দেখেন আপনি একটু ক্লিয়ার হন, যে এখানে যে এই মহিলাটাকে যে দেখা যাচ্ছে, মহিলাকে কিন্তু ব্যানারটায় ফোকাস করেনি, ফোকাস কাকে করছে, কভারটাকে করছে। কিন্তু আমরা ছবিতে কি দেখছি, যে মহিলার চেহারাটাও কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু ব্যানারে কিন্তু মহিলার চেহারাটা অ্যাড হয়নি, অ্যাড হয়েছে কারটা, এই যে মানে মেইন মোবাইলের প্রোডাক্টটা। কেস হ্যাঁ হ্যাঁ, কভার। এটা হচ্ছে কারণ মহিলা তো আর বিক্রি হবে না, বিক্রি হবে এই প্রোডাক্ট। এ কারণে শপিপে কি করে, ওরা হুম, প্রোডাক্টটাকেই শো অফ করে। আশা করি আপনি বুঝতে পারছেন। জি ভাইয়া বুঝছি। এবার বলেন, আর কারো প্রশ্ন আছে? ভাইয়া এসইউ বলছিলেন, যে এসইউ জিনিসটা কি?
এসইও হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওটা আমরা যখন করব তখন আমরা দেখব। আমরা আসলে মূলত এক্সটার্নাল কোনো কোশ্চেন নেব না। কোন কোশ্চেন নেব না? আমরা ধরেন আগামী পরশুদিন কি শিখবো সেই প্রশ্ন আমরা এখন নেব না। কারণ কেন নেব না? আমরা এখানে সবাই বিগিনার যেহেতু, তার মানে আমরা ধাপে ধাপে অগ্রসর হব। এখন অনেকে নতুন একজন এসইও শুনে ওরে বাবা এসইও তো অনেক কঠিন কাজ। আসলে শপিফাইয়ের এসইও একদম সোজা, আপনি শুধু লিংক আপ করাই দিলে আপনার এসইওর কাজ শেষ। সেটা আমরা আপনাদেরকে অবশ্যই ধাপে ধাপে সবকিছু আমরা দেখাবো, সমস্যা নাই, আপনার ভয় পাওয়ার কিছু নাই যে আমি চলে মানে যাচ্ছি। ওইটা এখন জানতে হবে না, পরে জানলে হবে না? হ্যাঁ হ্যাঁ, এখন আপনার দরকার নেই, ওটা যখন দরকার হবে আমি তো দেখাবো সবকিছু পার্ট বাই পার্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যতটুকু দেখাইছি আপনাদের কাজ হচ্ছে এতটুকু নিয়ে আপনারা 2-3টা সব বানাই ফেলান, তাইলেই দেখবেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওই আপা ছিল না, আপার কি প্রবলেম? আপার প্রবলেমটা আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। আপা যেহেতু বাইরের কান্ট্রি থেকে রয়েছে, ওনার কিন্তু প্রবলেমটা উনি কারো কাছে হয়তো শেয়ার করতে পারে না। বলেন আপনার প্রবলেমটা একটু বলেন। আপনার সবটা তো আমি দেখলাম, কিন্তু আপনার সবটা কিন্তু সাজানো হয়নি। ঠিক আছে, আপনার সবটা কিন্তু সাজানো হয়নি। সেই সবটা হচ্ছে সাজানো যেহেতু হয়নি, কেন হয়নি এটা আপনি একটু বলতে পারলে ক্লিয়ার হব। আপনি আছেন কিনা আমি জানি না। হ্যাঁ আছেন, বলেন। আরজু আরজু ভাই, হ্যাঁ ভাই, ওকে ওকে, বলেন বলেন আপনার প্রবলেমটা যদি না বলেন আমরা সমাধান করব কেমনে? হ্যালো, ভাইয়া ওনাকে আনমিউট করেন, উনি আনমিউট করতে পারতেছে না সম্ভবত। আনমিউট করতে পারতেছেন? ওনার তো আনমিউট করতে পারার কথা। মোড থেকে আচ্ছা, আপনি দেখেন আমার এখান থেকে আনমিউট হচ্ছে না, বুঝতে পারছেন? আমার এখান থেকে এই যে আমি আকশো আনমিউটে দিচ্ছি কিন্তু আনমিউট হচ্ছে না। আপনার ওখান থেকে দেখেন নিচে দুটো আছে, একটা ক্যামেরার অপশন আছে, দেখেন একটা ক্যামেরার অপশন আছে, আর একটা মাইক্রোফোনের অপশন আছে। মাইক্রোফোনের উপরে দেখেন লাল ক্রস চিহ্ন লেখা আছে, ওই লাল ক্রস চিহ্নটা আপনি কাইটে দেন, ওইটার উপরে ক্লিক করেন, তাইলে দেখবেন আপনি আনমিউট হয়ে যাবেন। শাহান ভাই, এখন কি আর রেকর্ডিং এর কোনো দরকার আছে? না, এখন আর রেকর্ডিং এর আমাদের কোনো দরকার নেই, যেহেতু আমাদের রেকর্ডিং এর কাজ শেষ। তার মানে আমরা রেকর্ডিংটা আপাতত ক্লাসে এখান দিয়ে দিবে তো, তাই অফ করে দিয়ে ওর সমস্যা